হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের ফেরি। আপনারাও কিন্তু পুজো পার্বণ কিংবা উপোসের দিনে বানিয়ে নিতে পারেন এরকম সাবুর খিচুড়ি। তো চলুন না দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য সর্বপ্রথমে আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ বড় দানার সাবু। সাবুর খিচুড়ি কিন্তু বড় দানার সাবুতে ভালো তৈরি হয়। এখন আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে শুকনো খোলায় সাবুটাকে 5 থেকে 7 মিনিট ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে পরিমাণ নর্মাল জল দিয়ে সাবুটাকে ভিজতে রেখে দিচ্ছি যতক্ষণ আমি রান্নার বাকি প্রসেসটা করছি। তো এখন আমি ওই কড়াইতে 2 চামচ ঘি দিয়ে ঘিটাকে ভালো মতো গলিয়ে নিলাম। তো আপনারা চাইলে রান্নাটা কিন্তু পুরোটা সাদা তেলে কিংবা ঘি সাদা তেলেও মিক্স করে করতে পারেন। এখন আমি গরম হওয়ায় ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম 25 গ্রাম পরিমাণ কাজু, আর দিয়ে দিলাম 25 গ্রাম পরিমাণ কিশমিশ। কিশমিশ আর কাজুটাকে 5 মিনিট মতো ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে 2 খণ্ড করে আর 2টো শুকনো লঙ্কাকে 2 খণ্ড করে, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি আগের থেকে গ্রেট করে রাখা 2 চামচ পরিমাণ আদা। আদাটার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা হালকা গলে এলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা সবজি, আলু, বরবটি এবং গাজর। তো সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো খিচুড়িতে ব্যবহার করবেন। এখন এই সমস্ত সবজিকে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও 1/2 চামচ হলুদের গুঁড়ো ও 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এখন এই সমস্ত মশলাটাকেও ভালো করে পুরো সবজিটার সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা 2 কাপ পরিমাণ মুগ ডাল। আর আমি মুগ ডালটাকে রান্না করার আধ ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। এভাবে রান্না করার আধ ঘন্টা আগে যদি মুগ ডাল ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু মুগ ডালটা খুব ভালো সেদ্ধ হয়। আর বলে রাখি, সাবুর খিচুড়ি রান্না করলে কিন্তু অবশ্যই সাবু এবং মুগ ডালের পরিমাপটা সমান রাখতে হবে। 1 কাপ সাবু নিলে 1 কাপ মুগ ডাল ব্যবহার করতে হবে। এই রেশিওতে কিন্তু রান্নাটা তৈরি করে নিতে হবে। ভালো করে মুগ ডালটা পুরোটার সাথে মিশিয়ে মুগ ডালের কাঁচা গন্ধটা চলে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সাবু। সাবুটাকে দিয়েও ভালো করে পুরোটার সাথে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো ও 1/2 চামচ জিরে গুঁড়ো। ধনে এবং জিরে গুঁড়োটাকে দিয়েও ভালো করে পুরোটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই সমস্ত কাজ কিন্তু করে নিতে হবে গ্যাসের ফ্লেম লো রেখে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ জল বেশ কিছুটা পরিমাণে। এখানে আমি 3 গ্লাস জল ব্যবহার করেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। চিনি এবং গরম মশলার গুঁড়োটাকে দিয়ে পুরোটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা কাজু এবং কিশমিশ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। ঘিটা অপশনাল, আপনারা এখানে ব্যবহার করতেও পারেন নাও পারেন। আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা কিছু ধনেপাতা। সমস্তটাকে ভালো করে পুরোটার সাথে মিশিয়ে নিলাম। এখন একটা ঢাকনা চাপা দিয়ে খিচুড়িটাকে সেদ্ধ হতে 12 থেকে 15 মিনিট রেখে দিচ্ছি। তো 15 মিনিট পর আমি চলে এসেছি এবং ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি খিচুড়িটা আমাদের তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, যদি আপনাদের এই সাবুর খিচুড়ি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে।